প্রতিদিন স্কুলে যেত ছেঁড়া জামা পরে, অনেকে হাসত, অনেকে দেখেও না দেখার ভান করত। যেদিন নতুন বই পেত বাকিরা, সেদিন সে তাকিয়ে থাকত দূর থেকে। পড়তে ইচ্ছে হতো, অনেক ইচ্ছে হতো, কিন্তু খালি পেটে বইয়ের অক্ষরগুলো যেন নাচত, চোখে জল আনত। একদিন স্কুলের একটা মেয়ে তাকে একটা পেন্সিল দিয়েছিল। সে দিনভর পেন্সিলটা বুকে ধরে রেখেছিল। রাতে ঘুমাতে গিয়েও সেটা হাত থেকে ছাড়েনি। এমনকি সে কেঁদে ফেলেছিল, কারণ কেউ তাকে কিছু দিয়েছিল ও এমন ঘটনা তার জীবনে ছিলই না। সময় পেরিয়ে যায়, সে বড় হয়, কিন্তু সেই অভাব, সেই অপমানের ছায়া পিছু ছাড়ে না। সে কাজ খুঁজে বেড়ায়, এখানে ওখানে ঘোরে, শহরে গিয়ে ইট বহন করে। মানুষের চোখে তার কোনো দাম নেই, সে কেবল একজন শ্রমিক, একটা হাত, একটা কাঁধ, একটা ছায়া। তার একটা স্বপ্ন ছিল, একটা ঘর হবে, মার ছবি থাকবে দেয়ালে, এক কোণে এক জোড়া পুরনো বই। সে সেই স্বপ্ন নিয়েই দিন কাটাত। খুব বেশি কিছু চায়নি কখনো, শুধু একটু হাসি মুখ, একটু শান্তি। কিন্তু একদিন সে দুর্ঘটনায় পড়ে। ইটভাটার এক পাশে পা পিছলে পড়ে যায়, মাথায় আঘাত লাগে। কেউ হাসপাতালে নিয়ে যায় না। সে পড়ে থাকে মাটির উপর, চিৎকারও করতে পারে না, কেননা তার গলা যেন শুকিয়ে গেছে, কেউ শোনে না তার আওয়াজ। শেষবার সে চোখ মেলে দেখে আকাশটা, একটা পাখি উড়ে যাচ্ছে ওপারে। তার চোখ দিয়ে একটা জলগোল সরে আসে, সে ভাবে, আমি কি সত্যি এত তুচ্ছ ছিলাম এই পৃথিবীর কাছে? সে ধীরে ধীরে চোখ বন্ধ করে। কোনো সংবাদপত্রে তার মৃত্যু ছাপা হয়নি। কেউ কিছু জানে না, জানতেও চায় না। তবে তার সেই কুঁড়ে ঘরের দেয়ালে একদিন কেউ এক লাইন লিখে রেখে যায়। একজন হারিয়ে যাওয়া ছায়া, যে শুধু বাঁচতে চেয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।